আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপির সঙ্গে। আজকের রেসিপিতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরপুঁটি মাছ বলে, অনেক বড় ছিল মাছটা। এই মাছ দিয়ে, আর আমাদের দিনাজপুরে এটাকে বলে কচুর বই বা কচুর মুখী, এটা আর তার সঙ্গে আলু নিয়েছি আমি। এটা দিয়ে আমি এই সরপুঁটি মাছটা রান্না করব। আর তার সাথে থাকবে এই যে লাল টকটকা লাল শাক আর ভাত খেতে ভারী মজা। আজকে এই শাক ভাজি হবে। আর এই তরকারিটা রান্না করার জন্য যে মশলাগুলো নিয়েছি আমি এগুলো বলে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো, আর সামান্য পরিমাণ এখানে আমি মরিচের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ, আর এখানে জিরে গুঁড়ো, এখানে আদা রসুন পেস্ট। তো এই সিম্পল রান্না। তো চলেন রান্নাটা শুরু করি। তো বিসমিল্লাহ বলে আমি দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এক পাশে আমি এই যে লাল শাকটা ভাপ দিব, আর এক পাশে আমি মাছটা ফ্রাই করে নিব। শাকটা দিয়ে দিলাম। এখন আমি শাকের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি আর মরিচ দিয়ে দিব। শাকটা আমার ওইদিকে হতে থাক, এদিকে এই যে এই কড়াইটা গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছটা ফ্রাই করার জন্য। তো তেলটা গরম হতে হতে আমি শাকটা একটু নাড়াচাড়া করে কমিয়ে নিচ্ছিলাম। আমি এই যে মাছটা মাখিয়ে নিচ্ছি সামান্য হলুদ আর লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। তো এদিকে মাছটা ফ্রাই হতে থাক, এদিকে আমি লাল শাকটা নেড়ে চেড়ে কমিয়ে নিব। তো এই যে দেখেন মাছটা আমি উল্টাই পাল্টাই ভেজে নিয়েছি, একদম লাল করে ভাজছি। এখন আমি মাছটা তুলে নিব। তো গাইস, এখন আমি এই যে লাল শাকটা বাগার দেওয়ার জন্য এখানে রসুন থেতো করে দিয়েছি আর দুইটা শুকনো মরিচ দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এই যে দেখেন একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দিব। এই যে শাকটা, এখন শাকটা আমি 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই শাকটা আমার ভাজা শেষ হয়ে যাবে। এই যে শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি শাক ভাজিটা তুলে নিব। নিয়ে এই সাইডে এখন আমি মাছের তরকারিটা রান্না করে নেব। তো ফ্রাই প্যানে আমি মাছ ভাজা অবশিষ্ট তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। এখন এই পেঁয়াজ আর মরিচ আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। তো এই যে দেখেন পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি আদা এবং রসুন এবং জিরা বাটা দিয়ে দিব। আদা রসুন এবং জিরা বাটা হালকা আমি তেলের সাথে ভেজে নিয়ে এখন আমি এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে এই যে গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি নিয়েছিলাম এগুলো আমি সব দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিব। তো এই যে দেখেন গাইস, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলার উপর থেকে তেল উঠে আসছে। এখন আমি যে কচুর মুখী এবং আলুগুলো আমি দিয়ে দেবো। এখন মশলার সাথে আমি ভালো করে এইগুলো কষিয়ে নেব 5 মিনিট। তো এই যে সবজিটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে মাছগুলো সব দিয়ে দিব। তো দিয়ে একটু সবগুলোই ভালো করে মিক্সড করে আমি পানি দিয়ে দিব। তো এখন আমি একটু ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা আমি একটু বেশিই দিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এই যে আলহামদুলিল্লাহ তরকারিটা রান্না করা আমার শেষের দিকে। এখন আমি এখানে সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেব। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। তো এই যে দেখেন কচুর মুখী, আলু এবং সরপুঁটি মাছ আর এদিকে শাক ভাজি, দুইটা রান্নাই আমার কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।